আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। রবিন্স এডু একটা কোম্পানি। তো আপনি অলরেডি হয়তো ভাবছেন এই কোম্পানিতে কি নিয়ে কাজ করছে। রবিন্স এডু মূলত কাজ করছে আপনার ব্যবসায়িক সাফল্য এবং আপনার বাচ্চাদের মানসিক, শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতায় বৃদ্ধি করে তোলা। আপনার ব্যবসায়িক সাফল্য বলতে আপনাকে সাহায্য করা, আপনার একটা ব্যবসা দাঁড় করানো, যেটা দিয়ে আপনার পারিবারিক এবং আর্থিক সফলতা চলে আসবে। আর আমাদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনার কাছে আমার কাছে, সেটা হচ্ছে আমাদের বাচ্চা। আমাদের বাচ্চাকে কিভাবে সামনের দিকে লিড করতে হবে, ফিউচারে কিভাবে ওদের কোন জিনিসটা করলে ওদের ফিউচারটা উজ্জ্বল হবে, ওদের ভবিষ্যৎটা উজ্জ্বল হবে, ওদের ক্যারিয়ার সুন্দর হবে, ওই জিনিসটা আমরা ঠিক ছোট থেকে একদম এটা আমরা করে নিয়ে যাব, যাতে করে সে যখন আস্তে আস্তে বড় হয় ভবিষ্যতে যাতে ওদের সব প্ল্যানগুলো, ওর ফোকাসটা যেন ঠিক দিকে থাকে, সে যেন জানে সে কোন দিকে যাচ্ছে, কোন দিকে গেলে কোন যোগ্যতা থাকলে ও কী ধরনের জব করতে পারবে, কী ধরনের টাকা পয়সা ইনকাম করতে পারবে, কী ধরনের ফিল্ডে গেলে ওর লাইফটা সহজ হবে। অ্যাকচুয়ালি আমাদের পরিবেশ, আমাদের আর্থিক অবস্থা, আমাদের শিক্ষাগত যোগ্যতা সব কিছু মিলিয়ে এখন দুনিয়াটা অন্যভাবে চলছে। আপনার যে কোনো অ্যাবিলিটি থাকুক না কেন, ওই অ্যাবিলিটিতে কাজে লাগিয়ে আপনি সারা বিশ্বে কাজ করতে পারবেন। আর এর জন্য আপনাকে কিছু যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতা অর্জন করলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় গিয়ে কাজ করতে পারবেন। যেমন ইংলিশ স্পিকিং অ্যাবিলিটি, আপনার যেটাই থাকুক না কেন, আপনি যেই পাশে হন না কেন, পড়াশোনার যত দূরে হন না কেন, আপনার যদি ইংলিশ স্পিকিং অ্যাবিলিটিটা না থাকে, তাহলে আপনার হয়তো ওই কাজগুলো করা সম্ভব হবে না, বা বাইরের দেশের মানুষের সাথে যোগাযোগ করা সম্ভব হবে না। তো আমরা ওইভাবে সাহায্য করবো আপনার বাচ্চাকে একদম ছোট থেকে, 2 বছর বয়স থেকে বলতে গেলে, যাতে আস্তে আস্তে সে কীভাবে কোন দিকে গেলে ওর লাইফটা সুন্দর হবে। তো এটা হচ্ছে আমাদের রবিন্স এডুর মূল লক্ষ্য। আমরা কয়েকটা দেশে, এশিয়াতে কয়েকটা দেশে এটা চালিয়ে যাচ্ছি। চায়নাতে আমাদের কোম্পানি কয়েকশো কোটি টাকার মার্কেট ভ্যালুতে আছে। আলহামদুলিল্লাহ আপনাদের সবাই দোয়ায় এটা আহ, আরো প্রতি বছর বেড়ে যাচ্ছে, এবং আমরা একটা ভালো স্ট্যাবল একটা পজিশনে আছি। আর আমি চাচ্ছি, যেহেতু আমি বাংলাদেশ থেকে এসেছি, এবং আমি চাই যে আমার দেশে আমার আমার ভাই বোনেরা যারা আছে, আপনারা যারা আছেন, আমাদের সন্তানরা ভালো করে গড়ে উঠুক, আমাদের দেশের উন্নতি হোক, এবং আমাদের আর্থিক এবং ব্যবসায়িক যে যে প্রসেসটা আছে এটা যেন ভালো করে ডেভেলপ করে আমরা আমাদের নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারি, সাথে সাথে আমাদের ফিউচার জেনারেশন বাচ্চাদেরকে সাহায্য করতে পারি। সো দ্যাট ইজ আওয়ার মেন গোল। তো এটা হচ্ছে রবিন্স এডু। আমি আশা করি রবিন্স এডু আপনি যদি দেখে থাকেন আমাকে বা আমার আমার কোম্পানি, এটা অবশ্যই আপনি শুধু দেখে আনন্দ পাচ্ছেন না। আপনি যদি আজকে দেখে থাকেন, আমি আমি আশা করি আপনার লাইফে, আপনার জীবনে কোনো না কোনো সময়ে আপনি আমাদের আমাদের কোম্পানি থেকে কিছু একটা শিখে আপনার লাইফের এটা উপকারে আসতে হবে, উপকার আসবে আর কি। বা আপনার ছেলে মেয়ে যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, কোনো না কোনো সময় আমরা আপনাদের উপকার আসতে পারি। আর আপনি তো আমাদের সাথে আছেনই সবসময়। উই আর লাইক ফ্যামিলি। আমরা হচ্ছে একটা পরিবার, রবিন্স ফ্যামিলি, একটা পরিবার। তো ইদানিং যে আমাদের কন্টেস্টটা ছিল, এই কন্টেস্টটা ছিল হচ্ছে মা দিবস নিয়ে। আমি বলেছিলাম যে মা দিবসে সবাইকে সবাই কমেন্ট করে, যেন কমেন্টটা লিখে মায়ের ভালোবাসা সম্বন্ধে আমাকে ওই টেক্সট করে বা মেসেজ করে। তো এতগুলো অনেক মেসেজ এসছে, আমি সবগুলো মেসেজ পড়েছি এবং এখনো পড়ছি। যতই পড়ছি ততই ভালো লাগছে। এক একজন মানুষের এক একজনের ফিলিংস, ওদের মায়ের প্রতি, ওনাদের মায়ের প্রতি, এটা সত্যি অবিশ্বাস্য। অনেকে অনেক কঠিন সময় পার করে গেছেন, অনেকের মায়েরা এখন নেই এই দুনিয়াতে, বা এখন আছেন আমাদের মাঝে। আমরা অনেক সময় হয়তো আমাদের মায়েদের প্রপারলি টেক কেয়ার করতে পারছি না, বা অনেকভাবে কষ্ট দিচ্ছি। এই কষ্টটা, বা মায়েদের কাছে মাফ চাওয়া বা সরি বলা আমরা হয়তো সামনাসামনি বলতে পারি না, কিন্তু এখানে সবাই আমার মেসেজে সবাই লিখেছেন মায়ের ব্যাপারে। মায়ের প্রতি আমাদের একদম অন্যরকম দুর্বলতা আছে, এই জিনিসটা আমাদের সবার মেসেজ থেকে আমাদের প্রকাশিত হয়। তো আজকে হচ্ছে এই মেসেজের যে কন্টেস্টের রেজাল্ট হতে যাচ্ছে, সবাইকে হয়তো দেওয়া হবে না এই পুরস্কারটা। আমি চুজ করে, র্যান্ডমলি চুজ করে, ওদের মধ্য থেকে হয়তো 30-40 জন হয়তো হতে পারে, জনকে 1 লাখ টাকা আমি দেবো আর কি। আমি যেটা বলেছিলাম আর কি। আর এটা দিয়ে আমরা আমাদের মাকে সামান্য, এটা তো খুবই সামান্য একটা টাকা, আমি জানি এটা আপনার কাছে অনেক সামান্য, আমার কাছে সামান্য, বাট পুরস্কার তো পুরস্কারই।
এটা দিয়ে মায়ের জন্য একটা সামান্য একটা জিনিস কিনে যদি আমরা নিয়ে যাই মায়ের জন্য, যে মা তোমাকে এটা দিলাম জিনিসটা, মা হয়তো অনেক খুশি হবে। আর অবশ্যই আমার কথা বলবেন, আমার জন্য দোয়া করার জন্য, আপনি নিজেও আমার জন্য দোয়া করবেন। তো এখানেই শেষ নয়, আমাদের বিভিন্ন কম্পিটিশন চলতে থাকবে। আমাদের কাজই যেহেতু বাবা মা সন্তান বাচ্চা এদেরকে নিয়ে, তো ফাদার্স ডে, মাদার্স ডে, চিলড্রেন্স ডে, আর যেসব ডে আছে এগুলোতে আমরা অবশ্যই চাইবো আমাদের বাবা মাকে সুন্দর করে লিড করা এবং আমাদের বাচ্চাদেরকে সঠিক পথে আহ, চলান, যাতে করে আমাদের ফিউচারটা ভালো হয় আর কি। তো এই এই টাকাটা আমি আজকে ইনশাল্লাহ আজকে বা কালকের মধ্যে আমি সবার কাছে ট্রান্সফার করে দেব। আর যারা পাননি ওনারা মন খারাপ করবেন না, কারণ আহ, সবাইকে দেওয়া তো সম্ভব না অ্যাকচুয়ালি, বা আরও অন্য কম্পিটিশন আছে, আমরা আস্তে আস্তে হয়তো আরও মানুষের কাছে রিচ করব। আর আপনি অবশ্যই আমাদের সাথে থাকবেন এখানে সাবস্ক্রাইব বাটন বা ফলো বাটন আছে, আপনি অবশ্যই চেপে দেবেন এই সাবস্ক্রাইব বাটনে। ইউটিউব ফেসবুক চ্যানেলে আমাকে ফলো করবেন, ওইখানে নিয়মিত ভিডিও দিব। এই ভিডিওগুলো বাস্তব জীবন নিয়ে হবে একদম, কারণ আজ থেকে 8 বছর আগে একদম আমি কিছুই ছিলাম না, নাথিং, আই ওয়াজ নাথিং। আস্তে আস্তে স্ট্রাগল করে এবং চোখ কান খোলা রেখে কিভাবে শিক্ষাগত যোগ্যতার সাথে চোখ কান খোলা রেখে কিভাবে জীবনে সফলতা আনা যায়, এইসব বিষয় নিয়ে আমি আপনার সাথে কথা বলবো। অনেকে হয়তো গাইড পাচ্ছেন না যে এখন এখন আমি কি করব, আমার এইচএসসি হয়ে গেছে বা আমার এসএসসি হয়ে গেছে, বা আমি বিএ বিএ পাশ করেছি বা এমএ পাশ করেছি, আমার হায়ার এডুকেশন গ্রাজুয়েশন হয়েছে, এখন আমি কোথায় যাব, এখন আমি কিভাবে করব। তো পড়াশোনার যোগ্যতা ইজ নট এভরিথিং, education is not everything. With education you need to keep your eyes and ear open so that you can see around. আর আপনি